হরে কৃষ্ণ। মাঘ মাস বড়ই পুণ্যের মাস। এই মাঘ মাসে ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব মাঘ মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি এই মাঘ মাসে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত, এতে জীবনের সৌভাগ্য তথা সমৃদ্ধি আসে। তো সেই সকল প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যেমন কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে, অন্য সময় ধর্ম করলে যে পুণ্য ফল পাওয়া যায়, কার্তিক মাসে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস কেননা এই বৈশাখ মাসে যদি কেউ ধর্ম কাজ করে, তাই সেই পুণ্য ফলের কখনো ক্ষয় হয় না, তা অক্ষয় হয়ে থাকে। সেজন্য এই বৈশাখ মাসে একটা তিথি রয়েছে, অক্ষয় তৃতীয়া বলা হয়। এবং এই মাঘ মাস শ্রেষ্ঠ এজন্য, মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। এই সময়েও যদি কোনো ব্যক্তি প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করার পরে ইষ্ট দেবতার পুজো করতে পারে, ঠাকুরের পুজো করতে পারে প্রভাতকালে, তবে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায়, ইষ্টদেবের কৃপা লাভ হয়। সেজন্য এই পৌষ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু সেই পৌষ মাসে কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করা প্রয়োজন। খাবারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই মাসে যে কার্যগুলো করা উচিত নয়, যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে এই মাঘ মাস কেননা এত শ্রেষ্ঠ কেন? কারণ এই মাঘ মাসে কিছু শুভ দিন রয়েছে, গুরুত্বপূর্ণ তিথি। যেমন যারা কালী পুজো করবে তাদের জন্য একটা শুভ তিথি রয়েছে, রটন্তী কালী পুজো। এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা আসে, সেই অমাবস্যার সময়ে কিন্তু রটন্তী কালিকা দেবীর পুজো করা হয়। যদিও যত দেবদেবীর উপাসনা রয়েছে, সর্বোত্তম হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা। এটি স্বয়ং মহাদেব বলেছেন দেবী পার্বতীকে, হে দেবী, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ উপাসনা বা আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু দেবী তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম, তার থেকেও তার ভক্তির উপাসনা করা শ্রেষ্ঠ। তো যাই হোক, মূলত ভগবান বিষ্ণুর পুজো করা সর্বোত্তম, এর উপরে কোনো পুজো নেই। তথাপিও অনেকে আছে মা কালীর ভক্ত, অনেকে শিবের পুজো করে। কেননা ভগবানের কাছে কোনো কিছু চাইলে তিনি ভক্তদের সহজে দেন না। কিন্তু কালিকা দেবী হচ্ছে জগৎ জননী, অল্পতে তার পুজো করার ফলে তিনি ভক্তদের মনোবাসনা পূরণ করে। বিধায় আজও পর্যন্ত কিন্তু ভক্তরা ভক্তি ভরে মাকে স্মরণ করে, পুজো দেয় কালিকা পুজো। অমাবস্যার রাত্রিতে একনিষ্ঠ মনে যদি মাকে ডাকা হয়, ডাকার মতো ডাকতে পারে, তবে নিঃসন্দেহে মা কালী কিন্তু কৃপা করে। রামকৃষ্ণ পরমহংসদেব একবার তার একজন ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিল যে, প্রভু, আপনি সব সময় বলেন নেমা খা নেমা খা, এরকম করে মা কালীকে দিলে, নিবেদন করলে তিনি কি খায়? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এটা তুই জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। রামকৃষ্ণ পরমহংসদেব সেই শিষ্যকে নিয়ে একেবারে পুকুরের মধ্যে, জলের মধ্যে চুবিয়ে ধরেছে। আর ও তো সাটাবাটা শুরু করছে, মারা যাবে এমন অবস্থা, শ্বাস না নিতে পারলে। কিছুক্ষণ পরে ওর মাথাটাকে জাগালো, এখন কেমন মনে হচ্ছে তোর? তখন সেই শিষ্য বলতে লাগলো যে, আরেকটু হলে তো আমি মারাই পড়তাম। আরে এমন মনে হচ্ছিল যেন এই জল থেকে আমি উঠতে না পারলে মারাই পড়বো। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে, এরকম যদি আকুল প্রাণে, যেরকম তোমার বাঁচার ইচ্ছা হচ্ছে, ঠিক তেমনি যদি এরকম আকুল প্রাণে তুমি মা কালীকে ডাকতে পারো, ইষ্ট দেবতাকে ডাকার মতো রাখতে পারো, তবে নিঃসন্দেহে তিনি কৃপা করতে বাধ্য। তাই মা কালীকে যদি সেরকম ভাবে দিতে পারো, তবে তিনিও কিন্তু তোমার হাতেই খাবার গ্রহণ করবে। তাই এই যে সেই কালী পুজো, যার পুজো করার মাধ্যমে জীবনের অশুভ পর্যন্ত কেটে যায়, কোনো অশুভ শক্তি তার জীবনে থাকে না।
সেই কালী পুজো হচ্ছে আগামী রটন্তি কালী পুজো। এই মাঘ মাসের সেই অমাবস্যা তিথিতে সেই পুজো করা হবে। পাশাপাশি হচ্ছে অনেকে মা সরস্বতীর পুজো করবে। সরস্বতী মা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সরস্বতী। ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সধবা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু শ্বেত বস্ত্র পরিধান করেন, শ্বেত বস্ত্র পরান্বিতা, শ্বেত বস্ত্র ধারণ করেন যিনি। এই সধবা নারী কখনো উচিত নয় সাদা কাপড় পরা, কিন্তু এই দেবী পরে, কেননা জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা শ্বেত এবং শান্তির প্রতীক নির্মলতার প্রতীক হচ্ছে সাদা। সেজন্য এই শ্বেত বস্ত্র কি সধবা কি বিধবা সবাই ধারণ করতে পারে, কি পুরুষ কিংবা নারী, কি যুবতী কি বৃদ্ধ, সবাই কিন্তু এই শ্বেত বস্ত্র ধারণ করে ঠাকুর পুজো দিতে পারে। এটি সর্বোত্তম। নির্মলতার প্রতীক হচ্ছে, জ্ঞানের প্রতীক, শান্তির প্রতীক হচ্ছে কিন্তু এই সাদা। তাই সেই যারা অনেকে আছে মা সরস্বতী দেবীর পুজো করে, হে মা তুমি আমাকে এমন জ্ঞান দাও যার দ্বারা যেন জগতের কল্যাণ হয়, জগতের মঙ্গল হতে পারে এবং আমার নিজের জীবনেও যেন কল্যাণ করতে পারি, এমন জ্ঞান এমন বিদ্যা আমাকে প্রদান করো। শুধু তাই নয়, সরস্বতী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী রয়েছে, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, সরস্বতী এবং সেই তুলসী মহারানী। তো এর মধ্যে এই সরস্বতী মায়ের কৃপা যাদের উপরে হবে সে শুধুমাত্র আক্ষরিক জ্ঞানী নয়, তিনি সমস্ত বিদ্যায় পারঙ্গত হতে পারবে এবং সরস্বতী মায়ের কৃপা হলে তিনি লক্ষ্মীরও কৃপা লাভ করতে পারেন। তার জীবনে ধনৈশ্বর্য প্রাপ্তি হয়ে থাকে মা সরস্বতীর কৃপা লাভ হলে। সে অল্পতেই যে কোনো কর্মে অল্পতেই তিনি সফলতা অর্জন করতে পারে মা সরস্বতীর কৃপা হলে। এই সেই সরস্বতী পুজো হচ্ছে এই মাঘ মাসেই। এবং আর একটা বিষয় হচ্ছে গণেশ পুজো। ভগবান বিষ্ণুর একটা অংশ বা অবতার হচ্ছে কিন্তু এই গণেশ দেবতা। তো সেই গণেশ পুজো করার মাধ্যমে অষ্টসিদ্ধি দাতা হচ্ছেন গণেশ। অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, কামিকা, এরকম করে 8 প্রকার সিদ্ধি রয়েছে। এই যে যারা যোগ সাধনা করে তারা সিদ্ধি লাভ করে অনেক সময় একটা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। তো এক প্রকার সিদ্ধি হচ্ছে কেবলমাত্র তুলোর মতো হালকা হয়ে যেতে পারবে, আকাশে উড়ে বেড়াতে পারবে। আর এক প্রকার সিদ্ধি হচ্ছে মনের গতিবেগে চলতে পারবে। আর এক প্রকার সিদ্ধি হচ্ছে সে নিজের ইচ্ছা মতো রূপ ধরতে পারবে, মায়াজাল তৈরি করতে পারবে। এরকম করে 8 প্রকার সিদ্ধি রয়েছে। এই অষ্টসিদ্ধি যিনি প্রদান করেন তিনি হচ্ছেন মূলত এই সর্ববিঘ্ন বিনাশক গণেশ দেবতা, যার কৃপা হলে জীবনের সমস্ত বিপদ কেটে যায় এবং সে ব্যক্তি অষ্টবিদ্যায় পারদর্শী হতে পারে। তাই সেই গণেশ পুজো মূলত এই মাঘ মাসেই করা হবে। খুবই শুভ শুভ ভালো ভালো দিন এবং তিথি রয়েছে। তাই এই মাসটি মাঘ মাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস দ্বাদশ মাসের মধ্যে। এবং এই মাসে ইষ্টমন্ত্র, মাঘ মাসে কিছু কার্য আমাদের প্রত্যেকের করা উচিত। এতে জীবনে তথা সংসারে সৌভাগ্য সমৃদ্ধি আসে। বিশেষ করে মাঘ মাসে ধর্ম কাজ করলে তার সহস্রগুণ বেশি ফল প্রদান করে। প্রভাতকালে প্রত্যেকের উচিত ইষ্টমন্ত্র জপ করা। মনে রাখবে, মন্ত্র মনকে যা কিছু ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। তাই প্রত্যেকের গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া উচিত। শাস্ত্রে পদ্মপুরাণে বলা আছে যে অদীক্ষিতস্য বামুরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপনতি দীক্ষা বিরহিতম জনা। মানে যে অদীক্ষিত ব্যক্তির তার হাতের জল মূত্র তুল্য। অদীক্ষিত ব্যক্তি, যে ব্যক্তি গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করেনি, শাস্ত্রে বলা আছে তার হস্তের জল মূত্র তুল্য। দীক্ষিত হয়ে তারপরে ভগবানের সেবা করা উচিত। এবং অদীক্ষিত হয়ে যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করে পশুজনিম অবাপনতি, সে মৃত্যুর পরে পশুজনি প্রাপ্ত করে, মানে পশুর শরীর লাভ করে। তাই উচিত আমাদের দীক্ষা গ্রহণ করে মূলত ইষ্টদেবের সাধনা করা। অন্ততপক্ষে মন্ত্র জপ করা উচিত। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন ভক্তি ভরে একনিষ্ঠ মনে যদি গুরুদেবকে ডাকার মতো, ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ওই রামকৃষ্ণ পরমহংস দেবের মতো, তবে মা কালী নয় শুধু ইষ্টদেবের কৃপা লাভ করা অবশ্যই সম্ভব। এবং বলা হয়েছে বিশেষ করে এই যে মাঘ মাস, মাঘ মাসের প্রত্যেকের উচিত নিয়ম করে ইষ্টদেবের মন্ত্র জপ করা। এমনই হচ্ছে সেই মন্ত্র। এই যে দেখেন রত্নাকর দস্যু, যিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিলেন, আমরা তো প্রায় অনেকেই জানি সেই কাহিনীটি। রত্নাকর দস্যু বাল্মীক মুনিতে কিভাবে পরিণত হয়েছিল, ওই যে মন্ত্রের প্রভাব, রাম রাম তিনি উচ্চারণ করেছিল এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসে কি কাজ করবে
তা তিনি 60,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে গিয়েছিলেন, বাল্মীকির রামায়ণে তা পাওয়া যায়। তাই সেই রত্নাকর দস্যু, যার নাম শুনলে রাজারা পর্যন্ত তাকে ভয় করত, এতটা এতটা দস্যু ছিল, ডাকাত ছিল। তো একবার কি হলো, নারদ মুনি সেই রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য, নারদকে কেউ বেঁধে রাখতে পারে, কিন্তু নারদ মুনি কৃপা করার জন্য সেই গভীর বনে রত্নাকর দস্যু কি করত, এমন কোনো ভয়ানক পাপ নেই তিনি করত না। সাধুদেরকে হত্যা করত পর্যন্ত, সাধুদেরকে মেরে মেরে যারা তীর্থযাত্রা করতে যেত তাদেরকে পর্যন্ত মেরে তাদের থেকে সেই ধন সম্পদ হরণ করে নিত। এভাবে করে পাপময় জীবন যাপন করত এই রত্নাকর দস্যু। শুধু তাই নয়, তারও সংসার রয়েছে, সন্তানাদি রয়েছে, পিতামাতা রয়েছে, তাদেরকে ভরণ পোষণ করত। তো একবারে নারদ মুনি পরীক্ষা করার জন্য তীর্থযাত্রা করছেন ছদ্মবেশে, এবং তার শরীরে অনেক সুন্দর সুন্দর মোটা গহনা তিনি ছদ্মবেশ রূপ ধারণ করে আছেন। রত্নাকর দস্যুটা দেখার সাথে সাথে নারদ মুনিকে গিয়ে ধরলো, এই তোমাকে আজকে হত্যা করে সমস্ত কিছু ছিনিয়ে নেব, ভালোই ভালোই সবকিছু দিয়ে দাও। তো নারদ মুনি বলল, আচ্ছা ভাই, তুমি তো এত কিছু এভাবে করে অনেক ধন সম্পদ তো তুমি উপার্জন করো, নারদ মুনি থেকে তো আমরা জানি কিভাবে ব্রেইন ওয়াশ করতে পারে। তো নারদ মুনি বলতে লাগলো, আমার একটা প্রশ্নের উত্তর দেবে, তাহলে সমস্ত গহনা তোমাকে এমনিতেই খুলে দিয়ে দেব। রত্নাকর দস্যু বলল, আরে তোমার আবার প্রশ্ন, বলো কি প্রশ্ন তোমার? আচ্ছা, তুমি তো এত পাপ কর্ম করো, এটা তুমি নিজেও জানো যে সাধুদেরকে হত্যা করা মহাপাপের। তো এত পাপ কর্ম করো, তোমার এই পাপের ফল তোমার পিতামাতা বা স্ত্রী আদি তারা নিবে কিনা, তাদেরকে গিয়ে একটু প্রশ্ন করো। যদি তারা নিতে রাজি হয়, আমি স্বইচ্ছায় তোমাকে সমস্ত গহনা দিয়ে দিব। তো তখন রত্নাকর দস্যু বলল, আরে তোমাকে এখানে রেখে যাই আর তুমি পালিয়ে যাবে, এটা তো হবে না। নারদ মুনি বলল, আমাকে তাহলে বেঁধে রেখে যাও। পরীক্ষা করার জন্য নারদ মুনিকে ওইভাবে বেঁধে রেখে, গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখে রত্নাকর দস্যু বাড়িতে গেল। চমক মানলো, সত্যি তো, আমি এত পাপ কাজ করি, আমার এই পাপের ফল আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজনাদি, এমনকি আমার পিতামাতা তারা নিবে কিনা। বাড়িতে গিয়ে প্রথমে বাবাকে প্রশ্ন করলো, বাবা, আমি তো এত বড় ডাকাত, ডাকাতি করি, রত্নাকর দস্যু যার নাম শুনলে গ্রামের সবাই ভয় করে, তো আমি যে এত পাপ কাজ করি, আমার এই পাপের ফল তুমি নিবে কিনা। তখন রত্নাকর দস্যুর পিতা বলতে লাগলো, না, তোমার পাপের ফল কেন আমরা নিব, কেননা তোমাকে ছোটকাল থেকে ভালো শিক্ষা দিয়েছি, তুমি তোমার মধ্যে জ্ঞান দিয়েছি, ছোটবেলা থেকে বড় করেছি, এখন বড় হবার পরে আমরা বৃদ্ধ হয়েছি, আমরা ছোটদের মতো, আমাদেরকে কিভাবে তুমি লালন পালন করবে, খাবার আদি দিবে, এটা তোমার ব্যাপার, কিভাবে উপার্জন করবে, তোমার মধ্যে তো জ্ঞান দিয়েছি, সুতরাং তোমার পাপের ফল আমরা নিতে পারবো না। রত্নাকর দস্যুর মনে তখন চমক মেরে উঠলো, স্ত্রীকে গিয়ে প্রশ্ন করলো, দেবী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার এই পাপের ফল নেবে? না প্রভু, অর্ধাঙ্গিনী মানে স্ত্রী হচ্ছে স্বামীর পুণ্যের ভাগ নেবে, পাপের ফল নিতে পারবো না, আমি তোমার পাপের ফল নিতে রাজি নই। তখন রত্নাকর দস্যুর মনে সত্যি দুঃখিত হলো, ব্যথিত হলো, আরে আমি কাদের জন্য পাপ কাজ করি, এই জীবনই তো বৃথা, ক্ষণকালের ক্ষণভঙ্গুর জীবন, এই জীবনটা হচ্ছে অল্প সময়ের জন্য, এই জীবনে কেন পাপ কাজ করব। আজকে থেকে সাথে সাথে বুঝতে পারলো ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, আমাকে কৃপা করার জন্য এসেছে। বাড়ি থেকে সুন্দর ভক্তিমন মনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। সাথে সাথে মানে সেই বনে গিয়ে নারদ মুনির চরণে পড়লো, প্রভু আমাকে কৃপা করো, তুমি সাধারণ কোনো ব্যক্তি নও, আমাকে উদ্ধার করো এই পাপময় জীবন যাপন থেকে। তখন নারদ মুনি বলল যে তুমি তুমি একটা কাজ করো, তুমি রামের নাম জপ করো, ভগবান রামচন্দ্র তোমাকে কৃপা করবে। এবং অনেকে তো শুনেছি এই বিষয়টা, যে এই রত্নাকর দস্যুর জিহ্বা এত পাপময় ছিল, তার জীবন, তার জিহ্বাগ্রে রাম নাম উচ্চারিত হতো না। তখন নারদ মুনি কৌশলে রত্নাকর দস্যুকে দিয়ে রাম নাম জপ করিয়েছেন, তুমি মরা মরা বলবে, 3 বার মরা বললে একবার রাম শব্দ উচ্চারণ হবে। আর এই রামের নাম সব থেকে বড় শক্তিশালী ভগবানের নাম, এর মতো শক্তিশালী দিব্য অস্ত্র বা দিব্য শক্তি আর কিছু হয় না। একটা ব্যক্তিকে বারবার ডাকলে তিনি রাগান্বিত হন, তিনি ক্রোধান্বিত হবেন বা খারাপ লাগবে, তার বিরক্ত হবেন, কিন্তু ওই একজন ব্যক্তি রয়েছে যাকে বারবার ডাকলে তিনি বিরক্ত নয় বরং খুশি হন, ভক্তদেরকে কৃপা করেন। তো তুমি সেই রামের নাম জপ করবে, এবং আমি তোমাকে আশীর্বাদ করলাম গুরু হয়ে, তুমি একদিন ভগবান রামের কৃপা লাভ করবে।
এভাবে করে সেই রত্নাকর দস্যু অনেক বছর যুগ যুগান্তর তপস্যা করেছেন। তার শরীরের উপরে কোনো মানে এভাবে কোনো চামড়া ছিল না, শুধুমাত্র কয়েকটা হাড় ছিল। তার শরীরের উপরে বিশাল উইয়ের ঢিপি হয়েছে, সেখানে বসেও তিনি এক ধ্যানে সমাধিস্থ হয়ে রাম নাম জপ করত। আর যে কারণে তিনি সেই রামের লীলা, রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে এসে কি করবে সেটা রচনা করতে পেরেছিলেন। ওরকম ভাবে মন্ত্র জপ করতে না পারি, অন্তত পক্ষে প্রতিদিন, বিশেষ করে এই মাঘ মাস বড়ই পুণ্যের মাস, এই মাসটাতে 108 বার করে হলেও ইষ্টদেবের মন্ত্র প্রভাতকালে শয্যাত্যাগ করে জপ করে তারপরে যে কোনো কাজে বের হই, দেখবেন একটা পজিটিভ এনার্জি বা দিব্য শক্তি ভিতর থেকে আপনাকে অনুপ্রেরণা যোগাবে। তো আপনারা এই কার্যটি অবশ্যই প্রত্যেকে করবেন, ইষ্টমন্ত্র জপ করবেন। এই জন্য দেখবেন জীবনে প্রভাতকালটা এত গুরুত্বপূর্ণ। একটা কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, মানে হচ্ছে তুমি সারাদিনটি তোমার কেমন ভাবে কাটবে তা সকালবেলা একটা শিরোনাম বা ভূমিকা তোমাকে দেখিয়ে দেয়। সকালবেলাটা শুরু করা উচিত ভালো কিছুর মাধ্যমে। সকালবেলা কিছু কাজ ভুলেও কখনো করতে নেই, যেমন কারো সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে নেই, রাগারাগি করতে নেই, ঝইঝামেলা করতে নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই বাহ্য ক্রিয়া করার পরে শরীর ভালোভাবে পরিষ্কার করে তারপরে ইষ্টদেবের সাধনা করা উচিত, মন্ত্র জপ করা উচিত। একটা পজিটিভ এনার্জি সকালবেলা ইষ্টদেবের সাধনা করার ফলে, গ্রন্থ অধ্যয়নের ফলে একটা পজিটিভ এনার্জি ভিতর থেকে মানে সমস্ত দিনে কার্য করার জন্য একটা শক্তি যোগায়। করে দেখবেন বিষয়টা কয়েকদিন, বিশেষ করে এই মাঘ মাসে আপনারা করে দেখবেন প্রভাত কালটা, সেজন্য সূর্যদেব উদিত হবার পূর্বে, এটা প্রতিটা ধর্মে বলা আছে, খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। এতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, সাধনাও ভালো হয়। যে কোনো কর্ম সকালবেলা করলে যতটা আগায়, দিনের অন্য সময়ে সেই কর্মটা করলে তত সহজে কিন্তু আগায় না। তাই প্রভাতকালে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, এবং উঠে অন্য কিছু করেন বা না করেন, অন্তত পক্ষে এই মাসে ঠাকুরকে একটা প্রণাম করা উচিত। আমরা ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখি অথবা মোবাইলটা কোথায় রয়েছে, না, এটা নয়। উচিত প্রথমে ঠাকুরকে দর্শন করে, চোখের সার্থকতা তখন যখন এই চোখ দিয়ে ভালো কিছু দর্শন করা হয়। তাই ঠাকুরকে দর্শন করে, অথবা শাস্ত্রে কর দর্শন করার কথা বলা আছে, কর দর্শন করার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তো গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মী, সরস্বতী এবং গোবিন্দকে স্মরণ করে মনে মনে তখনই প্রণাম করতে হয়। এতে জীবনের অশুভ রেখা কেটে যায় এবং শুভ রেখার উদয় হয় হস্তে। তাই এভাবে করে সকালবেলা কাজে লাগানো উচিত। বেশি বেশি টাকা খরচ হয় না, বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। শুধুমাত্র ঠাকুরকে একটা প্রণাম করব, ইষ্ট দেবতার একটু মন্ত্র জপ করব। এবং প্রণামের কিছু নিয়ম রয়েছে, আমরা অনেকে জানি না। যেহেতু কথা প্রসঙ্গে আসলো, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই মাঘ মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে বলা হয়েছে এই প্রণাম করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। আমরা অনেক সময় যে কারো প্রণাম করি, প্রণাম করতে গেলে শাস্ত্রে বলা আছে, সবামে প্রণামে বিষ্ণুম দক্ষিণে শক্তি শঙ্করেও, প্রণামেঞ্চ গুরুরগ্রে চ অন্যথা নিষ্ফলম ভবেত। মানে নিজের বামে এভাবে প্রণাম করতে গেলে বামে বিষ্ণুকে রেখে প্রণাম করতে হয়। ভক্তরা দেখবেন ভগবানকে বামে রেখে প্রণাম করে, সাষ্টাঙ্গ প্রণাম। এবং দক্ষিণে শক্তি শঙ্করও, দেবদেবীদেরকে শক্তি মানে যে কোনো দেবী অথবা দেবতাদেরকে ডানে রেখে প্রণাম করতে হয়। প্রণামিঞ্চ গুরুর অগ্রে, গুরুদেবকে সম্মুখে রেখে, বৈষ্ণবদেরকে পিতামাতাকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। এছাড়া এই নিয়মের যদি অন্যথা করা হয় প্রণাম করতে গিয়ে, তবে সেই প্রণামের পুণ্য ফল লাভ হয় না। চ অন্যথা নিষ্ফলম ভবেত, ইহা ভিন্ন প্রণতি নিষ্ফল। তাই প্রণাম করতে গেলে বিষ্ণুকে বামে, দেবদেবীদেরকে ডানে রেখে প্রণাম করতে হয় এবং গুরুদেবকে অগ্রে রেখে প্রণাম করা উচিত। তবে মনে রাখবে, কিছু কিছু ব্যক্তির প্রণাম কখনো গ্রহণ করা উচিত নয়। দেখবেন কিছু বৈষ্ণব রয়েছে, পায়ে হাত দিতে গেলে পায়ে হাত দিতে দেয় না, কেননা নিচু মনে করে। দেখবেন যে বৃক্ষে ফল হয়েছে সেই বৃক্ষের শাখা প্রশাখা নিম্নমুখে থাকে, আর বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যারা নিচু হতে পারে। নিচু স্থানেই কিন্তু বৃষ্টির জল জমা হয়। কৃপা তারাই পেতে পারে যাদের মনটা বিনয়ী। অহংকারী ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। সেজন্যই তো কিছু ব্যক্তির কখনো প্রণাম গ্রহণ করা উচিত নয়। বৈষ্ণবরা এরকম মনে করে থাকে, আমার পায়ে হাত দিবে, আমার তো কিছু নেই জীবনে, আমি সে ব্যক্তিকে কি দিব। তাই বৈষ্ণবেরা পায়ে হাত দিতে দেয় না, নিচু মনে করে। তো সেজন্য বলা হয়েছে কুমারী বাচ্চাদের, যেমন ছোট্ট মেয়েরা রয়েছে, কুমারী মেয়েদের
কখনো তাদের দিয়ে চরণ স্পর্শ করাতে নেই, তারা হচ্ছে দুর্গা দেবীর স্বরূপ, এটা একটা অপরাধের। দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণ বা বৈষ্ণব, তারা যদি চরণ স্পর্শ করতে চায় তাদের দিয়ে পায়ে যেন তারা হাত না দেয়, এটা একটা অপরাধের হয়। আরে বৈষ্ণব যে হাত দিয়ে ভগবানের সেবা করে সেই হাত আমার চরণ স্পর্শ করবে, এটাও একটা অপরাধের, অনেক ক্ষেত্রে অনেক শাস্ত্রে বলা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে, সন্তান যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, সন্ন্যাস নেওয়ার সাথে সাথে সংসারের বন্ধন তার ছিন্ন হয়ে যায়। যদিও পিতামাতার ঋণ জীবনে কখনো শোধ হয় না, তথাপিও ওই সন্তান যদি পিতামাতাকে কখনো দেখা হয় জীবনে, তবে প্রণাম করতে আসলে পায়ে হাত দিতে নেই, দূর থেকে প্রণাম করতে হয়, কেননা এতেও পিতামাতার অপরাধ হয়ে যায়। যদিও পিতামাতা তাদের উপরেই বড় কিছু নেই, তথাপিও বলা হয়েছে এমনটা। সন্ন্যাস হচ্ছে সন্ন্যাসীরা সমস্ত ব্যক্তিদের ঊর্ধ্বে। তো যাই হোক, এটা শাস্ত্রে বলা আছে এই প্রণামের নিয়ম, তাই বলে দিলাম। এবং এই সময় মনে রাখবে, এই মাঘ মাসে বেশি বেলা করে ভুলেও ঘুমাবে না। এই মাঘ মাসটা কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা এই মাঘ মাসে যদি কেউ প্রভাতকালে শয্যা ত্যাগ করে ইষ্টদেবের পুজো করতে পারে, এর মাধ্যমে তার জীবনে সুখ শান্তি সৌভাগ্য আসে। তাই বেশি বেলা করে ভুলেও কখনো ঘুমানো উচিত নয়। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়, একটা কথা রয়েছে এরকম। তাই বেশি ঘুমানো উচিত নয়, অন্তত পক্ষে এই মাঘ মাসে। এবং লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য আর একটা বিষয় বলে দিচ্ছি, পরিবারে কিছু কর্মের ফলে আমাদের দারিদ্রতা আসে, একটা অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি বিরাজ করে পরিবারে। কেন? আমরা কিছু ভুল কাজ করে থাকি। যেমন বলা হয়েছে, খাবার খাওয়ার পরে রাত্রিকালে ওই উচ্ছিষ্ট থালা বাসন তখনই ধুয়ে রাখা উচিত। রান্নাঘরকে কিন্তু অন্নপূর্ণা দেবীর মন্দির বলা হয়েছে, ওই স্থানটা শীঘ্রই পরিষ্কার করে রাখা উচিত। মানে ওই জায়গাটা রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করা উচিত। এঁটো বাসন রাত্রিকালে খাবার খাওয়ার পরে পরিষ্কার করে রাখা উচিত। এর ফলে কিন্তু লক্ষ্মী প্রসন্ন হয়। কিন্তু উচ্ছিষ্ট নোংরা এটা ঘরের মধ্যে যত রেখে দিবে তত নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে, অলক্ষ্মী বৃদ্ধি পায়। তাই তাড়াতাড়ি, এজন্য দেখবেন মন্দিরগুলোতে খাবার খাওয়ার পরে, প্রসাদ গ্রহণ করার পরেই প্লেটগুলো ধুয়ে রাখা হয়। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। যখন খাবার খায় তখনই সম্ভব হয় উচিত, মানে সম্ভব হলে প্লেটগুলো ধুয়ে রাখা উচিত, এটাকে শুভ বলা হয়েছে। এবং এই মাসে আছে অনেকে শুভ সন্তান লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। পুত্র ধন জগতের সব থেকে বড় সম্পদ, টাকা পয়সার থেকেও বড় সম্পদ হচ্ছে একটা পুত্র ধন। অনেকে প্রার্থনা করে, হে প্রভু আমাকে ভালো একটা সন্তান দাও, যেন সেই সন্তানের দ্বারা আমরাও সুখী হতে পারি, জগতেরও যেন কল্যাণ হয়, এরকম প্রার্থনা করে। কিন্তু আমরা সেই গর্ভাধান সংস্কার হচ্ছে সব থেকে প্রথম সংস্কার একটা ব্যক্তির জীবনে, সেই গর্ভাধান সংস্কারে গিয়ে ভুল করি। মনে রাখবে, পিতামাতা সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি পুণ্য কর্ম করে, সেই পুণ্য ফল সন্তানের উপর কিন্তু সন্তান পায়। কিন্তু যদি পাপ কাজ করে, অশুভ কার্য করে, অবক্ষ ভক্ষণ করে, তবে সেই চেতনা সেই সন্তানের মধ্যে কিন্তু বিরাজ করে। এজন্য দেখবেন, যেমন বৃক্ষ তেমনি তার ফল হয়। একটা কথা রয়েছে এরকম, যেমনি পিতামাতার চেতনা তেমনি তার সন্তান হবে। কিন্তু ভালো সন্তান লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে শুভ দিন দেখে তারপরে গর্ভাধান সংস্কার করতে হয়। এবং সন্তানকে পেটে নিয়ে একটা মন্ত্রে বলা আছে, যদি কেউ ভালো শুদ্ধ একটা সন্তান লাভ করতে চায়, তবে 1 বছর পর্যন্ত একটা মা এই কার্যগুলো করবে সন্তান পেটে থাকা অবস্থায়। সেটা হচ্ছে, সত্যম শৌচম দয়াদানম এক বক্তম কুভুজনা বর্ষাবধি স্ত্রীয় কার্যম তেন পুত্রতি নির্মলা। তার পুত্র নির্মল হবে, স্বচ্ছ সুন্দর চেতনা সম্পন্ন একটা পুত্র হবে। বর্তমানে এমন পুত্র পিতামাতাকে ভালোবাসে না, বড় হলে খাবার দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করে না। আমিও একটা সন্তান, কিন্তু উপলব্ধি করি মাঝে মাঝে খুবই কষ্ট পায় এটা বাবা মারা, যদি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। তাই এটা এটা ওই জন্মগতভাবে অনেকের একটা চেতনা কাজ করে ভালো খারাপ। যেমন এই যে অভিমন্যু মাতৃগর্ভে থাকা অবস্থায় কিভাবে চক্রবাহু ভেদ করতে হয় শিখে গিয়েছিল। কেন? ওই যে মাতৃগর্ভে বসে মা সুভদ্রাকে মানে অর্জুন শিখিয়েছিল, আর সেই বিদ্যা তিনি গর্ভাবস্থায় লাভ করেছিল। তাই মাতৃদেব গর্ভে বসে ভালো কিছু শিখতে হয়, শাস্ত্র পাঠ করতে হয়, ধর্ম কাজ করতে হয়। যেমন সত্য থাকতে হয়, সত্যম শৌচম দয়াদানাম, সত্য, সবসময় সত্য কথা বলা উচিত। শৌচ মানে সুচিতা রাখা উচিত। দয়া, অপর জীবকে হিংসা করা, প্রাণী হত্যা করা উচিত নয়। দান করা উচিত। পরিবারে কোনো অতিথি আসলে যেন তারা বিনা আপ্যায়নে ফিরে না যায়। এই কাজগুলো 1 বছর পর্যন্ত যে স্ত্রী করবে, সত্য ধর্ম পালন করবে, সঠিকভাবে ঠাকুর পুজো করবে, তার সন্তান নির্মল লাভ হবে, এমনটা শাস্ত্রে বলা হয়েছে।
তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই মাঘ মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই। তবে তার পূর্বে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী বলা হয়েছে। একবার দুর্যোধন ভগবান কৃষ্ণকে খাওয়াতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ সেই খাবার না খেয়ে তিনি বিদুরের বাড়িতে কেন খাবার খেয়েছিল, কি বিদুর তাকে খেতে দিয়েছিল, কোন লোভে ভগবান শ্রীকৃষ্ণ কেন বিদুরের বাড়িতে খাবার গ্রহণ করেছিল। সুন্দর একটি কাহিনী, যা শ্রবণ করলেও অনেকাংশেই ভগবানের কৃপা লাভ হয়। আমরা প্রথমে সেই বিষয়টা জেনে নিচ্ছি, তারপরে যে খাবারগুলো ভুলেও খেতে নেই এই মাঘ মাসে সেই প্রসঙ্গে জেনে নিব। সকলকে বলবো শ্রবণাম মঙ্গলম। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর লীলা কথাটি শ্রবণ করি। ভগবান কোনো বড় লোক, গরিব লোক, উঁচু জাতি, নিচু জাতি কিছুই মানেন না। ভগবান ভক্তের ভক্তি দেখেন। তিনি এসেছিলেন মহাভারতের বিদুরের ঘরে। ভগবান কৃষ্ণের বেয়াই মশাই ছিলেন দুর্যোধন। একদিন দুর্যোধন বলছে, কৃষ্ণ আগামীকাল তোমাকে আমার ঘরে সেবা করতে হবে। কৃষ্ণ বলেছিল, বেশ যাব। নিমন্ত্রণ রক্ষা করতে দুর্যোধনের ঘরে যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ। যেতে যেতে রাস্তায় দেখা হলো দাসীপুত্র বিদুরের সঙ্গে। বিদুর বলছে, কৃষ্ণ তুমি রাজপ্রাসাদে রাজভোগ সেবা করতে যাচ্ছ, যাবার পথে আমার তালপাতার কুটিরে তোমার চরণ ধুলি দিয়ে যাবে, এসো। কৃষ্ণ বলেছিল, না, যাব না। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ছলনা মাত্র। ডাকার মতো ডাকলে যে ভগবান আসতে বাধ্য। বিদুর কি করলো, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। তার স্ত্রী পরাশরী দেবী বলল, কই 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 তুমি কৃষ্ণকে ডেকে আনতে গেলে, কৃষ্ণ কই এলো না তো। বিদুর বলে, না গো, আমি এত করে ডাকলাম, এত করে বললাম, তবুও এলো না জানো। তার স্ত্রী পরাশরী বলছে, তুমি জীবনে কোনোদিন ডাকার মতো ডাকতে পারোনি। আমরা গরিব বলে, আমাদের ঘরে কিছু নেই বলে, আমরা ভালো মতো সেবা দিতে পারবো না বলে তাই আজকে এলো না। আমাদের কাছে আসতে হবে না, তুমি কোনোদিন আর ডাকতে যাবে না ভগবান শ্রীকৃষ্ণকে। এরপর বিদুর ঘাটে স্নান করতে চলে যায়। এদিকে ভগবান কৃষ্ণ দুর্যোধনকে পরীক্ষা করতে চলে গেল। দুর্যোধনের বাড়ি গিয়েছে। দুর্যোধন কি করলো, বিভিন্ন রকম পদ রন্ধন করে দিয়েছে তার স্ত্রী। স্বর্ণ থালায়, স্বর্ণ বাটিতে ভগবানকে সেবা দিচ্ছে। দুর্যোধন একটুকু অহংকার করে বলল, কৃষ্ণ তুমি তো এত জায়গায় যাও সেবা করতে, তা এমন করে সোনার থালায়, সোনার বাটিতে কেউ এমন করে সেবা দিয়েছে তোমায়? এই যে অহংকার মিশ্রিত কথা, ভগবান তা শুনে সহ্য করতে পারলেন না। তিনি অসন্তুষ্ট হয়ে দুর্যোধনের রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গেলেন কোথায়, বিদুরের বাড়ি। ভগবান কৃষ্ণ বিদুরের বাড়ি এসে গদগদ কণ্ঠে পরাশরী দেবীকে বললেন, কাকিমা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। পরাশরী নয়ন ভরে ভাবছিলেন এতক্ষণ কৃষ্ণের সেই রূপমাধুরীর কথা। যখন কৃষ্ণের মুখে শুনতে পেলেন সেই কথা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। পরাশরী নয়ন মেলছেন না। কেননা জানেন, পরাশরী ভাবছে আমি হয়তোবা স্বপ্নে দেখছি। যদি নয়ন মেলি, স্বপ্ন ভেঙে যায়। কিছুক্ষণ পর কৃষ্ণ নয়ন গদগদ কণ্ঠে, নয়ন ভোলানো, হৃদয় মাতানো শব্দে যখন আবারও বলল, কাকিমা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তখন পরাশরী দেবীর নয়ন মেলে দেখলেন সেই কৃষ্ণচন্দ্রকে। কৃষ্ণ আজ ঘরে এসেছে, দক্ষিণের কুটিরে এসেছেন। কোথায় বসতে দেবেন কৃষ্ণকে? একটি পিঁড়ি আনলো, সেই পিঁড়িটাকে উল্টো করে উল্টো ভাবে দিয়েছেন। তা সত্ত্বেও কৃষ্ণ সেই উল্টো পিঁড়িতে বসলেন। তার ব্যথা লাগছে, তাও তিনি এটি সহ্য করে বসে আছেন। এদিকে পাড়ার এক প্রতিবেশী বাইরে থেকে দেখে বিদুরের ঘরে কৃষ্ণ এসেছে, এই সংবাদ জানাতে যায়। বিদুরকে দেখে ঘাটে স্নান করছে। এমন সময় প্রতিবেশী লোক, ও ভাই বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তাড়াতাড়ি যাও। এই সংবাদ শুনে বিদুর তাড়াতাড়ি করে ঘাট থেকে উঠে গা মুছে স্নানের যে গামছা হাতে করে উলঙ্গ অবস্থাতে ছুটতে ছুটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পরাশরী দেবী ঘরের ভেতর থেকে কয়েকটি শুকনো কলা বের করে নিয়ে আসলো। কি দেবেন তার সেবায়? ওই শুকনো কলার শ্বাসটাকে ফেলে দিচ্ছেন এবং কলার খোসাটাকে মুখে তুলে দিচ্ছেন। আর পরাশরী দুই নয়নের জলে ভেসে যাচ্ছেন।
কিছুক্ষণ পর বিদুর এসে দেখলেন। বিদুর দেখে বললেন, পরাশরী তুমি এ কি করছো? তুমি যে কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটাকে কৃষ্ণকে খাওয়াচ্ছ, মুখে পুরে দিচ্ছ। তখন কৃষ্ণচন্দ্র বলল, কাকামশাই, বিদুরের হাত থামিয়ে ইশারা করে বলছেন, কাকামশাই, আমার ভক্তের ভক্তিতে আপনি আঘাত করবেন না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার ভক্ত হৃদয়ের নির্মম ভালোবাসা দিয়ে যেই বস্তু আমাকে অর্পণ করবে আমি তা পরম অমৃত মনে করে গ্রহণ করব। পরাশরী তার স্বামী বিদুরকে দেখে ঘোমটা দিয়ে মুখ ডাকলেন। ঘোমটার তল থেকে বলছেন, স্বামী, আমাকে বলছো তুমি নিজেকে দেখো। বিদুর নিজেকে দেখে সে উলঙ্গ। পরাশরী স্বাভাবিক হলেন, তার ভুল বুঝতে পারে। দেখেন তিনি কলার শ্বাসটাকে ফেলে খোসাটাকে কৃষ্ণকে খাওয়াচ্ছিলেন। তারা দুজনেই লজ্জায় অবনতি হলেন। এরপর বিদুর ভিক্ষা করে ঢেকি শাক নিয়ে এলেন। ঘরের মধ্যে ছিল সামান্য কতি খুদ। পরাশরী সেই খুদ আর ঢেকি শাক রান্না করে কৃষ্ণচন্দ্রকে আসন পেতে দিয়ে দুঃখিনী শাকন্য গ্রহণ করার জন্য বললেন। আর কৃষ্ণ ঠাকুর পরম তৃপ্তিতে অমৃত মনে করে দুঃখিনীর শাকন্য গ্রহণ করলেন। ভক্তি দিয়ে কোনো মানুষ ভগবানকে কিছু দিলে ভগবান সানন্দিতা গ্রহণ করেন। এই ছিল মূলত ভগবানকে, যদিও তার কখনো ক্ষুধা লাগে না, তথাপিও তিনিও কিন্তু খেতে চায়। যদি ভক্তি ভরে তাকে যা অর্পণ করবে, তবে শুদ্ধভাবে, শুদ্ধ বিষয়টা হতে হবে। শুদ্ধভাবে তাকে যা অর্পণ করবে সেটাই ভগবান পরম তৃপ্তিতে গ্রহণ করে। তাই এই মাসে বলবো প্রত্যেককে আপনারা সেই ভগবানের প্রসাদ প্রতিদিন যা করতে পারেন শুদ্ধভাবে খিচুড়ি প্রস্তুত করে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের পায়েসও খুবই প্রিয়, এগুলো আপনি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ এই একটা মাস গ্রহণ করেন। দেখবেন একটা অপার আনন্দ। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পচায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। প্রথমত বলবো, সম্ভব হলে এই মাঘ মাসে ভুলেও কখনো আমিষ খাবেন না, নিরামিষ খাবার গ্রহণ করুন এবং আরো সম্ভব হলে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। দ্বিতীয়ত বলা হয়েছে যে এই মাসে কখনো মূলো খেতে নেই। মাঘ মাসে মূলো খেলে, এখন অনেকে বলতে পারে যে এগুলো কেন নিষেধ করা হয়েছে, সনাতন ধর্মে এত বাধা নিষেধ, যাব কোথায়? আসলে এগুলো আমাদের ভালোর জন্য নিষেধ করা হয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে, যেমন পরিবেশ অনুসারে কিছু কিছু সময় আমাদের শারীরিক পরিবর্তন ঘটে শারীরিকভাবে। তাই এই মাসে যদি মূলো খাওয়া হয়, মূলোর রস শরীরের জন্য ক্ষতিকর এই মাসে অন্তত পক্ষে, এতে শরীরে বিভিন্ন সমস্যা বা রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে মাঘ মাসে মূলো খেতে নেই। এবং আর একটা বিষয় হচ্ছে, এই মাসে মদ্যপান ভুলেও করবে না। যদিও নেশা আমরা জানি খারাপ, তথাপিও অনেকে করে থাকেন, কিন্তু এই মাসে ভুলেও কখনো নেশা করা উচিত নয়। পোড়া বাসি উচ্ছিষ্ট খাবার ভক্ষণ করবেন না, এটাও অশুভ বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।